কি মধু আছে এই কোরআনের মধ্যে। আমার আল্লাহ পাক কি দিয়েছেন, আপনি যদি একবার নিজে আপন করে নেন, আমার আল্লাহ বলেছে কেন না কেন না, এই কোরআন হলো আমার। জোরে বলুন, একটু জোরে বলুন। আল্লাহ বলছে কোরআন আমার, প্রতিটি কথা হলো আমার। এই কোরআনটাকে যে আপন করে নিল, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বান্দা বান্দিটাকে আমি আল্লাহ পাক আপন করে নিলাম। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যদি বিপদে পড়ো, দুনিয়ায় যদি মুসিবতে পড়ো, মুসিবতের মধ্যে যদি পড়ে যাও, সমস্যার সমাধান যদি না হয়, এই পবিত্র কোরআনে এসো, কোরআন সামনে রেখে বিচার করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই কোরআন তোমার সমস্যার সমাধান করে দেবে। একটু জোরে বলুন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান। কথা ভুল বললাম নাকি? কথা কি ভুল বললাম? সমস্যার সমাধান করতে গেলে আপনি যদি কোরআনকে সামনে রাখেন, কোরআন রেখে বিচার করেন, কোরআন রেখে চলেন, কোরআনকে সামনে রাখেন, আল্লাহ আপনার যাবতীয় পথ আসান করে দেবে। জোরে বলুন। তাই কবি কি বলছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চিলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে মুমিন বান্দা বান্দি যখন কোরআনকে নিজের আপন করে নেবে, কোরআনকে নিজের সঙ্গী করে নেবে, আল্লাহ বলছে ওই বান্দা বান্দিটা আমার থেকে সে কখনো দূরে থাকবে না। জোরে বলুন। কোরআন কার কথা? আওয়াজ করুন। আল্লাহর কথা। হাদিস কার কথা? নবীর কথা। তাহলে কোরআনের যে আপন করবে, কোরআনকে যে নিজেকে আপন বলে মেনে নেবে, আল্লাহ বলছে আমিও তাকে আপন বলে মেনে নেব। জোরে বলুন। ও ভাই জানেরাও, যে কথা বোঝাতে চাইছিলাম, যাদের মুখ থেকে এই কথা বার হয় যে আজান গাছি যারা করে, এই দলটা এরা বানাওয়াট নিয়ে চলে, ওজিফাটা কোথায় পেল, কোথা থেকে আবিষ্কার করলো? ও ভাই জানেরা, আমি আপনাদেরকে বলে যাব, বলেন সূরা ফাতিহা কোরআনের বাইরে না ভেতরে? জোরে আওয়াজ করুন। কোথায়? কোরআনের ভেতরে। সূরা ইখলাস কোরআনের বাইরে না ভেতরে? ভেতরে। সূরা ফালাক কোরআনের বাইরে না ভেতরে? ভেতরে। সূরা নাস কোরআনের বাইরে না ভেতরে? ভেতরে। সবই যদি কোরআনের ভেতরে হয়, তোমার মুখ থেকে কেমন করে বার হয় আজান গাছিরা ওজিফা কোথায় পেল? ঠিক কিনা? ও ভাই জানেরা,
আমার মুর্শিদ নাম দিয়েছেন ওজিফা, কিন্তু আসলে এটা হলো নুরানি কোরআনি ওজিফা। আমি সর্বপ্রথম বলেছি আল্লাহ কোরআনে বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনকে নাজিল করেছি আমার মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য দাওয়া, মুমিনদের জন্য ঔষধ। জোরে বলুন, আরেকটু জোরে বলুন ও ভাইজানেরা। তাই জামানার মুর্শিদ তিনি কি করেছেন, আমাদের কাছে ছোট্টতম এই কোরআনে ওজিফাটা দিয়েছেন। বাবারা, দুনিয়ার জমিনে ছোটা লাগবে না, তাবিজের জন্য ছুটতে হবে না। আমি যে আমলটা তোমাদের কাছে দিয়ে গেলাম, এই আমলটা তোমরা যদি করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমার বাড়ির বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেবে। একটু জোরে বলুন। আসলে জামানার মুর্শিদ তিনি তার বানোয়ার দেননি, তিনি যেটাই দিয়েছেন রাসূলের হাদিস মোতাবেক দিয়েছেন। জোরে বলুন ও ভাই জানেরা। এবার গভীর মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আল্লাহ পাক পবিত্র কোরআনে কেন বলেছেন এই কোরআনটা হলো মুমিনদের জন্য শেফা। আমি বানিয়ে বললাম, কথা কয় না, কে বলেছে? আল্লাহ বলেছে। ও ভাই জানেরা, রাসূল সেই কথা বলেছে, আমার মুর্শিদও সেই কথা বলছেন। বাবার এই জিনিসটাকে নিয়ে তোমরা চলো, এই জিনিসটাকে নিয়ে যদি চলতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনেতে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। ও ভাই জানেরা, আমার মুর্শিদ যে ওজিফাটা দিয়েছেন, নামাজের পরে যদি আমরা এই ওজিফাটা আদায় করতে পারি, এই ওজিফাটা মেনে চলতে পারি, সূরাতুল ফাতিহার তাফসীরে পাওয়া যায়। ও ভাইজানেরা, মারিফুল কোরআনে দেখে নেবেন, সূরাতুল ফাতিহার তাফসীরে লেখা আছে, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, কোন বাড়ির বাচ্চা যদি ভয় পায়, যদি কান্নাকাটি করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এক গ্লাস পানি নিয়ে ওই সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে একবার দুইবার তেলাওয়াত করবে, তেলাওয়াত করার পরে ওই পানিতে যখন ফুঁক দেবে, ও ভাই জানেরা, এটা আমার বাপ দাদার কিস্সা বলি নাই, আমার রাসূলুল্লাহ বলে গেছেন, আমার মুর্শিদ সেটাই বলেন। ওই পানিতে যদি ফুঁক দিয়ে ওই বাড়ির বাচ্চাটাকে খাওয়ানো হয়, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন ওই বাচ্চার বালাবেদি সব কিছু আমার আল্লাহ পাক দূর করে দেবে। তুমি যে বলো বাবা, তোমার মুখ থেকে যেটা বার হয়, যে আযান গাছিরা বানিয়ে দিয়েছে, রাসূল কি বলেছে? কথা কয় না, আরে কথা বলছে না কেন? যারা বলে আযান গাছিরা বানিয়ে নিয়ে চলে, আমি বলবো বন্ধু একটু বোঝার চেষ্টা করো, এটা আযান গাছির বানাওয়াট নয়। খোদ রাসূলুল্লাহ বলেছেন ওই পানিতে যখন ফুঁক দেবে, ও আমার পর্দানিশীলী মা বোনেরা, আমি আপনাদেরকে ইশারা করে বলে যাই, কেন বাড়ি যিনি পুরুষ মানুষ সকাল হলে চলে যায় কোথায়? আপনারা তাও বলছেন না, শেষ করে দেবো? শেষ করবো? উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, জোরে জোরে। كما صليت وسلمت وباركت وانعمت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আত্মীয় স্বজন মাতৃপ্রজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। দরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম وأزواجه وصحبه أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। কারো অসুবিধা হচ্ছে? কথা বলতে অসুবিধা হচ্ছে? মনোযোগ দিন। বিশেষ করে আমি আমার মা বোনদেরকে ইশারা করে বলে যাব, কেন খেয়াল আছে? ঘুমোচ্ছে, ডেকে দেন, শুনুন। তাহলে আমরা যখন সকাল হয় দুটো টাকার জন্য বাইরে চলে যাই, ঠিক কিনা? সারা দিন সন্তানের দায়িত্ব কার উপরে? কথা বলছেন না কেন? ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না। আমার মুর্শিদ কেন বলেছেন, কেন প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পরে এই ওজিফাটা আমলের কথা বলেছেন? ও আমার পর্দানিশীল মা বোনেরা, একটু ভালো করে শুনে রেখে দেন। কেন মা বোনেরা তো সেকেন্ডে সেকেন্ড ঈমানকে নষ্ট করে দেয়, ঠিক কি না? একটা কিছু ছোট দরবারে, অমুক দরবারে গিয়ে কি করে, বাবা আমার ছেলের শরীর যদি ভালো হয়ে যায় খাসির জোড়া খাসি দেবো, বলে কি বলে না? আল্লাহর নাম তো মুখে নেই। বাবা অমুক সাহেব আমার ছেলের যদি রোগটা ভালো হয়ে যায় জোড়া মুরগি দেবো, বলে কি বলে না? আপনাদের এখানে কি পরিস্থিতি আমি জানি না, 24 পরগনা একটা ভালো আছে। কেন? সেকেন্ডে সেকেন্ডে বাড়ির মা বোনেরা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে কুফরি করে, এমনকি নিজের ঈমানটা ধ্বংস করে দেয়। এই বিষয়গুলো নিয়ে এই মা বোনদেরকে বলছি, মা ও আমার বোন, ভালো করে শুনুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজ পড়ার পরে আমার মুর্শিদ যেটা দিয়েছেন আমল করুন। আপনার ছেলে অসুস্থ, 1 গ্লাস পানি নেন, সূরা ফাতিহা 3 বার পড়ুন। সূরা ফাতিহা পড়ার পরে ওই পানিতে ফুঁক দেন, আপনার ছেলেকে খাওয়ান, রোগ ভালো করবে কে? জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এর গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। তাহলে সূরা ফাতিহার কার্যকলাপটা বুঝতে পারলাম, ঠিক কি না? আমার ভাইজানেরা, এরপরে ওই কাগজে লেখা আছে সূরা ইখলাস, ঠিক কি না? কথা কয় না? যারা বলে আজান গাছি বানিয়ে চলে, আজান গাছি আবিষ্কার করে, আমি আমার সেই ভাইকে বলবো, বন্ধুরে চোখটা খুলে একটু দেখো না, আমার রাসূলুল্লাহ হাদিসেতে কি বলে দেখো না। আপনি সূরা ইখলাস কেন তেলাওয়াত করবেন? এই জন্য করে করবেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় খানা কাবা শরীফ তওয়াফ করছেন। ও ভাইজানেরা, তওয়াফ করতে করতে দেখা যায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হঠাৎ পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়। ও ভাইজানেরা, তিনি কি করবেন চিন্তা করে পারে না। হঠাৎ করে আমার রাসূলুল্লাহ দয়ার নবী মায়ার নবীর সোনার জবান থেকে যে কথাটা তিনি শুনেছিলেন, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 1 সেকেন্ড দেরি করলেন না, একটা গ্লাসে পানি নিয়ে সূরা ইখলাস পড়ে ওই পানিতে দম দিয়ে যখন পান করে নিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবীর পেটের বেদনাকে ভালো করে দিলে। সব ফালতু নয়, আসলে আপনি আমল করতে পারছেন না।
আপনি মানতে পারছেন না। আপনি যদি মেনে চলেন, আপনার জিন্দেগিটা ধন্য হয়ে যাবে। কথা ঠিক না বেটি? ও ভাই, আমি সেই জন্য করে বলেছি, যে যত কোরআনের ভেতরে ঢুকেছে, কোরআনের মধু খেয়েছে, আল্লাহর তত পেয়ারা হয়েছে। জোরে বলুন কেন? এই কোরআনকে বাদ দিয়ে নবীর পরিচয় পাওয়া যাবে না। কথা ঠিক না বেটি? এই কোরআন বাদ দিয়ে আপনি যদি মনে করেন আমি হেদায়েত রাস্তা খুঁজবো, অথচ কোরআনকে রাখবো না, কোরআনকে মানবো না, বিশ্বের যে দরবারে যান না কেন, আপনি মরণের আগ পর্যন্ত হেদায়েত পাবেন না। কথা ঠিক না বেটি? তাই আমার জামানার মুর্শিদ তিনি কি করেছেন? সামনে কোরআনকে তিনি রেখেছেন। জোরে বলুন। কোরআন শিখিয়েছে কে? আমার আল্লাহ। জোরে বলি। আর রহমান আল্লামাল কোরআন, সূরা রহমান 27 নম্বর পারা, আল্লাহ পাক পবিত্র কোরআনে 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আর রহমান, আমি হলাম রহমান, আল্লামাল কোরআন, আমি আল্লাহ তোমাদের কোরআন শিখিয়েছি। জোরে বলুন। কোথায় যাবেন আপনি? পালাবার রাস্তা পাবেন না বাপ। যদি শান্তি পেতে চান, ঘরে সুখ পেতে চান, স্বামী স্ত্রী মহাব্বত যদি থাকতে চান, ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রীর পাশাপাশি বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আল্লাহ আপনাদের মধ্যে গভীর ভালোবাসাকে সৃষ্টি করে দেবে। আমি শুধু কোরআন নিয়ে কথা বলছি, দুনিয়ার কোনো কিস্সা কাহিনী শোনাচ্ছি না। বলেছি কি কোন ফালতু কথা বলেছি একটা? কেন? আমি শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত সেই কোরআনের উপরেই দাঁড়িয়ে আছি। কথা ঠিক না বেটি? কেন? এই কোরআনটা হচ্ছে এমন একটা মুজিজা, এই কোরআনকে যে সামনে রাখবে, আল্লাহ তার আয়নার মতো জিন্দেগিটা পরিষ্কার করে দেবে। জোরে হবে না? আমার মুর্শিদ তিনি কি করেছেন? এই কোরআন নিয়ে চলেছেন, আল্লাহ তার রাস্তাটা আয়নার মতো পরিষ্কার করেছেন। জোরে বলুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটে যন্ত্রণা শুরু, তার মনে পড়ে গেল যে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে তিনি বয়ান করেছেন যে সূরা ইখলাস পড়ে কেউ যদি এই পানিতে ফুঁক দিয়ে পান করতে পারে, আল্লাহ পাক তার পেটের বেদনাকে ভালো করে দেবে। জোরে বলুন। আচ্ছা, আল্লাহ রাসূল বলেছে, এটা মিথ্যা হতে পারে? হবে কি? যে বিশ্বাস না করবে তার ঈমান কিন্তু থাকবে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চির বিশ্বাস ছিলেন যে আল্লাহ রাসূল যেটাই বলেছেন সেটাই বারহাকান সত্য। জোরে বলুন। সঙ্গে সঙ্গে পানি নিয়ে সূরা ইখলাসে দম দিলেন, দম দিয়ে এই পানিটা পান করলেন, আল্লাহ পেটের বেদনাকে ভালো করে দিল। আর একটু জোরে বলুন। এই সূরা ইখলাসটা আল্লাহর কাছে এত প্রিয়, আপনি কল্পনা করতে পারবেন না। কেন? খাস করে এই সূরাটা আল্লাহর পরিচয় পত্র আছে। জোরে বলুন। এটা আল্লাহর কাছে এত প্রিয় কেন? এক সময় কিছু সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন ইমাম আমাদেরকে দিয়েছেন? বলছে কেন? বলছে প্রতি রাকাতে সূরা ইখলাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? এই সূরাটা আল্লাহর কাছে এত পছন্দ কেন? আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ। ভালো করে বোঝেন, এ কুল বলবেন না, কাপ লাম পেশ কুল আর কফ লাম পেশ কুল, পার্থক্য আছে। কুল মানে খাওয়া আর উল মানে হে নবী আপনি বলুন। তাহলে বলা আর খাওয়া এক হচ্ছে? আমার অনেক মানুষ আছে কল আল্লাহু আহাদ বলি কি বলি না, ভুল বুঝবেন না। আমার জবানকে ঠিক করুন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তুমি তাজবিদের সাথে আদায় করো, তারতিলের সাথে কোরআন আদায় করো। যদি কোরআন তারতিলের সাথে তাজবিদের সাথে আদায় না করতে পারো, তাহলে তোমার কোরআনের হক আদায় করা হবে না। কথা ঠিক না বেটি? তাহলে অনেক মনে পড়ে কি কল হুয়াল্লাহু আহাদ বলি কি বলি না। তাহলে উল আর কুল এক হচ্ছে? উল মানে খাওয়া, আকালায় একুল মানে খাওয়া, আর উল শব্দের অর্থ হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক। জোরে হবে না? আর জোরে হবে না? কিছু সাহাবী আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা ইমাম দিয়েছেন এই সূরা ইখলাস ছাড়া তিনি নামাজের কিছু চেনেই না। আল্লাহ রাসূলের মনটা খুবই খারাপ। কেন? আল্লাহর তরফ থেকে অর্ডার আসছে না, আল্লাহ রাসূল ফয়সালা দিতে পারছে না। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা হ্যান্ড করে তিনি বসে থাকলেন। মাথাটা হ্যান্ড করার পরে মাথাটা তুলে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি
জোরে বলুন। আমার ভাইজানেরা এবার গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যে সাহাবীটাকে ইমাম নিযুক্ত করে দিলেন, ও ভাইজানেরা তার বারবার মনে চাচ্ছিল আমি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ি, কিন্তু মুসল্লিদের মনে গুঞ্জন শুরু হয়ে যায়, ইমাম সাহেব সূরা ইখলাস ছাড়া কিছু চেনে না। রাসূলুল্লাহ দরবারে বিচার দোয়া হলো, আমার রাসূলুল্লাহ মাথাটা হ্যান্ড করে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে আমার রাসূলুল্লাহরা মাথা তুললেন, তুলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি জানিয়ে দিন আমার ওই বান্দাটা সূরা ইখলাস পড়ার কারণে, আমার গুনাহগুল পড়ার কারণে, আমার একাত্মবাদী সাক্ষী দেওয়ার কারণে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ওই বান্দার প্রতি খুশি হয়ে গেছি। আমার মুর্শিদ কি বলেছেন বাবারা, তোমার নামাজের পরে সূরা ইখলাস তেলাওয়াত করো, বলেছি কি বলি নাই? এই ফজরের নামাজ পড়ে কবার পড়ি? জোরে বলো। কবার? পাঁচবার পড়ে? 15 বার। যোহরের নামাজ পড়ে বলুন বলুন, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, ও ভাইজানেরা তিনি কেন দিলেন? কিন্তু আছে কিনা, কি জন্য দিয়েছেন, কি কারণে দিয়েছেন, কেন বলেছেন? বাবারা আমার 4টে শর্ত মেনে নাও। 1 নম্বর হলো নিয়মিত বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআনী নুরানী ওজিফা তেলাওয়াত করো, হালাল রুজি ভক্ষণ করো, আর অন্তরে আল্লাহর ভয় রাখো। এই 4টে জিনিস যদি পৃথিবীর কোনো মানুষ মেনে চলে, যে সিলসিলা করে করুক না কেন, আজান গাছি করে করুক না কেন, ফুরফুরা করে করুক না কেন, আল্লাহ পাক যদি চায় আমার আপনার খবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। তাহলে প্রতিটি পীর ভাই পীর বোন দেখবেন, অনেক মানুষ তো নামাজ পড়ে যাচ্ছে বাড়ি চলে যায়, যায় কি যায় না? অনেক মানুষ আছে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, কথা ঠিক না বেটি? জোরে বলে না, সন্দেহ আছে কিছু? আমার কথা কোনো সন্দেহ আছে? আওয়াজ করছে না কেন? খিদে পেয়েছে? শেষ করব? এখন তো অনেক বাকি, আমার হুজুর এখন আসবে। তাহলে তিনি কেন দিয়েছেন, কিসের কারণে দিয়েছেন, একটু আমাদের ভাবনা চিন্তা করা দরকার। বাবা অনেক মানুষ আমরা আছি শুধু নামাজ পড়ার দরকার পড়ি, ওই মুরগির মতো টকাস টকাস করে সেজদা দিই আর ছুটে বাড়ি চলে যায়। একটু 5টা মিনিট বসুন, বসে একটু পড়ুন, আপনি ভাবুন কি কারণে পড়বেন, আর আমার মুর্শিদ কি কারণে দিয়েছেন শুনুন। এক সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের একটা সুন্দর খবর শোনাবো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তানার তো হা করে থাকতেন যে রাসূল যখন যেটা বলবে আমরা গিলে ফেলবো। জোরে বলুন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন কি খবর আমাদেরকে বলবেন, কি খুশখবরি দেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি সারা দিনে 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জন্য জান্নাতে আমার আল্লাহ সুন্দর একটা মহল বানিয়ে দেবে। একটু জোরে হবে না? আচ্ছা এটা কি আজান গাছির কথা? সবাই মিলে বলুন না বাবা, আজান গাছির কথা কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। কেউ যদি সারা দিনে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আদায় করে সারা দিনে 10 বার, আমি শুধু বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে আমার মুর্শিদে ওজিফাটা দিয়েছেন কেন বাধ্যতামূলক, যে নামাজের পরে এই ওজিফাটা তেলাওয়াত করতে হবে। কেন দিয়েছেন ভালো করে শুনুন। তো আল্লাহ রাসূল বলছেন যে 10 বার যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে সুন্দর একটা মহল বানিয়ে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও আমার ভাইজানেরা গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা,
আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো শোনো, আমি কি তোমাদের সুন্দর একটা খুশখবরি দেব? সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নিশ্চয় আপনি আমাদেরকে বলুন কি সুন্দর খবর আছে, কি ভালো খবর আছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, সারাটা দিন যদি কেউ 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে সুন্দর একটা মহল বানিয়ে দেবে। চিৎকার মেরে হবে না? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি সারা দিনে 20 বার পড়ি, আল্লাহ রাসূল বললেন তাহলে তোমরা কি হবে? ওই 20 বার পড়ার কারণে তোমার জন্য জান্নাতে আল্লাহ পাক একটা ঘরের বিনিময়ে 10টা, একটা ঘরের বিনিময়ে 10টা, তাই 10 10 20 বার যখন তেলাওয়াত করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে দুটো সুন্দর মহল বানিয়ে দেবে। সাহাবায়ে কেরামরা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সারাটা দিনে যদি আমরা 30 বার পড়ি, 40 বার পড়ি, 50 60 বার পড়ি, বিশ্ব নবী বলেন তোমরা যদি 60 বার তেলাওয়াত করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, একটা ঘরের বিনিময়ে 10টা, তাহলে 60 বার যদি তেলাওয়াত করা হয়, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, ওই 60 বার তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে 6টা সুন্দর মহল বানিয়ে দেবে। আর একটু জোরে বলুন, একটা ঘরের দূরত্ব কতটা হবে? একটা ঘোড়া 500 বছর ছুটতে যতটা রাস্তা লাগবে, তত বড় একটা ঘর আল্লাহ আমার আপনার জন্য জান্নাতে বানিয়ে দেবেন। জোরে বলুন। এবার প্রশ্ন জাগবে, ঘর যদি কেউ দখল করে নেয়, ঠিক কি না? হ্যাঁ, কথা বলছে না কেন? যেমন ধরুন এই পাশাপাশি 2 ভাই বাস করে, একটা ভাইয়ের ফ্যামিলি পুরো সব বিদেশে, 10 বছর কোনো খবর নেই। পাশের ঘরে যে ভাই আছে তো মনে মনে চাইবে আজকে একটা গরুবাদী কি ছাগলবাদী কি দুটো কুটুম এলো, কুটুম সেই ঘরে জায়গা দিয়ে ভাই, সম্ভাবনা আছে কিনা? আস্তে 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 20-30 বছর যখন সে ঘরে না আসবে, ওই ঘরটা তখন আস্তে আস্তে পাশের ভাই দখল করার সম্ভাবনা আছে কিনা? জোরে বলুন। ও ভাই জানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই দুনিয়া ঘর দখল করার মতো নয়। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমার ওই বান্দা বান্দির জন্য ওই জান্নাতে সুন্দর সুন্দর মহল হবে। কেন না, বান্দা তুমি কষ্ট করেছো, এর ফল কিয়ামতে আমি আল্লাহ দেব। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন। একটু জোরে বলুন। বান্দা তুমি কষ্ট করেছো, এর ফল কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তোমাকে দেব। শুধু এমন ফল নয়, এমন ঘর নয়, এমন ঘর দেব রে বান্দা, ওই ঘরটা তোমার জন্য আমি আল্লাহ পাক স্টাম্প সিল মেরে তোমার জন্য দখল করিয়ে দেব, তোমার জন্য বরাদ্দ করে দেব, তোমার জন্য আমি দলিল করে দেব। কেন, ওই ঘরে আর কেউ দখল করতে পারবে না। চিৎকার মেরে হবে না? তাহলে মুর্শিদ যে জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন, আমল করুন বাবা। যদি আমল করেন তাহলে আমারও জীবনটা ধন্য হবে, আপনারও জীবনটা ধন্য হবে। মানমত ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। তা না করতে কিছু কিছু মুসল্লি আমার এমন পাওয়া যায়, দেখবেন নামাজ পড়ে পিছনে আসসালামু আলাইকুম, দেখবেন ডান দিকে বাম দিকে ফেরার পরে মাঝে মাঝে মনে হয় ওরা মাঠে গরু ছেড়ে দিয়ে আছে কিনা। আপনাদের এখানে কি কন্ডিশন জানি না, আমাদের দিকে কিছু মুসল্লি আছে এরকম। ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডান দিক বাম দিক যেই ফেরাবে, পিছনে কিছু মুসল্লি আউট হয়ে যায়। যায় কি যায় না? ভাই, কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য আপনি হায় আফসোস করবেন।
একটা নেকির জন্য আপনি জান্নাতে যেতে পারবেন না, একটা নেকির জন্য আপনাকে কাঁদতে হবে। তাই আমার মুর্শিদ বলেছেন, বাবা এই ওজিফাটা আমল করো। কেন? এই ওজিফাটা আমল করলে প্রতিনিয়ত যে দলের মানুষ হোক না কেন, যদি আমল করতে পারে, যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক তার আমল নামাতে অগণিত বেসুমার নেকি লাভ করে দেবে। চিৎকার মেরে বলুন কেন? ভালো করে শুনুন। যারা বলে যে মুর্শিদ যে আজানগেছিরা ওজিফাটা বানিয়ে পড়ে, আমি তাদের উদ্দেশ্য করে বলছি, ভাই আমার মুর্শিদ আমাদেরকে কারোর বিরোধিতা করার জন্য শেখায়নি, শুধু সত্যটা আপনাদের সম্মুখে স্থাপন করছি। ভালো করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামাতে 10টা নেকি লিখে দেয়। সকলে মিলে হবে না? এটা কি আজানগাছির কথা? জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, তার জন্য কয়টা নেকি? 10টা। যেমন ধরুন আলিফ লাম মিম। আলিফুন একটা হরফ, লামও একটা হরফ, মিমও একটা হরফ। যারা আলেম আছে তারা জানবেন যে কথাটা কতটা বাস্তব কথা বলছি আমি। তাহলে 3টে অক্ষর মিলে একত্রিত করে একটা আলফাজ তৈরি হয়েছে, আলিফ লাম মিম। ভাগ করলে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আপনি তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ পাক আপনার আমলনামায় 30টা নেকি লিখে দেয়। যারা এখানে পীর ভাইরা আছেন আমি তাদেরকেও বলছি, এবং যারা পীর ভাই নয় তাদেরকেও বলছি, কোরআন শুধু আজানগাছির জন্য নয়, ফুরফুরার জন্য নয়, তবলিগের জন্য নয়, মাওমারের জন্য নয়, লাহা মাযহাবের জন্য নয়, কোরআনটা বিশ্ব জগতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই আমল করবে সেই পাবে, কথা ঠিক না বেটি? তাহলে আমরা যারা, আমাদের যারা পীর ভাই পীর বোনেরা আছে, নামাজের পরে যারা ওজিফা তেলাওয়াত করে, আমি তাদেরকে বলবো বাড়িজান হিসেবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করবেন। একটার বিনিময়ে কটা বললাম? আর জোর করে বলুন না, একটার বিনিময়ে কটা? 10টা। একটার বিনিময়ে 10টা। তাহলে আপনি সূরা ফাতিহাটা আপনি যদি হিসেব করতে থাকেন, আমার ভাইরা, আপনার ক্যালকুলেটর ফেল হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক দেখবেন আপনার আমলনামাতে ওই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল নাস, একটার বিনিময়ে 10টা, একটার বিনিময়ে 10টা। হিসেব করতে 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 আপনি চলে যান, আল্লাহ পাক আপনার আমলনামাতে বেসুমার নেকি লিখে দেয়। জোরে বলুন। আমার মুর্শিদ সেই জন্য বলেছেন, বাবা তোমরা কোরআন তেলাওয়াত করো। কোরআন শেখার দরকার আছে কিনা? কথা বলছেন না? কোরআন শেখার দরকার আছে কিনা? জোরে বলুন। কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটু জোরে হবে না কেন? আল্লাহ রাসূল বলেছেন, মৃত ব্যক্তির সামনে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মানুষটার মৃত্যুটা আমার আল্লাহ পাক ওই সূরা ইয়াসিনের ওসিলা করে আসান করে দেয়। তাই কবি বলেন, কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটু জোরে হবে না? একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন মাথার ধারে, একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন মাথার ধারে। কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানো কবজের সময় তোমার হইবে রে আসান। একটু জোরে বলুন। কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান,
জানো কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? আরে জোরে বলুন। খিদে পেয়েছে আপনাদের? খিদে পেয়েছে? এখন 1 ঘন্টা চলবে? আরে পিছনে ভাইয়ের কথা বলছেন না কেন? চলবে 1 ঘন্টা? হুজুর আছে এখন, তিনি তো বলবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি যতগুলো কথা বললাম কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন কেউ? যদি কষ্ট পেয়ে থাকেন খালিস আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, করবেন ইনশাআল্লাহ। কেন? আমি যে কথাগুলো বলেছি, আমি আমার বাপ দাদার কিস্সা শোনাতে আসিনি এখানে, আমি আমার মর্যাদাটাকে বাড়াবার জন্য আসিনি এখানে, আমি আমার বংশের পরম্পরা দেখাতে আসিনি এখানে। আমি এসেছি আল্লাহ ও রাসূলের হুকুমের বাণীটা তোমাদের কাছে, আপনাদের কাছে আমি তুলে ধরার জন্য এলাম। কথা ঠিক না বেঠিক? আর আমার মুর্শিদ যে কথাগুলো বলেছেন, যে কথাগুলো আমাদেরকে আদেশ করেছেন, আমরা যদি অক্ষরে অক্ষরে মানি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কামিয়াবি রাস্তা দেখাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। দরুদ শরীফ পড়ে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা, জোরে জোরে পড়ি। কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে আমরা সবাই নামাজের পর ইনশাআল্লাহ ওয়াজিফা তেলাওয়াত করব তো? আর আমি আমার মা বোনদেরকে বলে যাব, মা, আমার বোন আপনি পর্দার মধ্যে থাকুন, বেগানা পুরুষের সামনে ঘোরাফেরা করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, স্বামীর সেবা যত্ন করুন, মাসে 1 মাস রোজা রাখুন, নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করুন। আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। জোরে বলুন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। কতটা ফুলের নবী গেঁথেছি মালা গাগাও, পরাবো বলে তোমায় মন উতালা। আরে চিৎকার মেরে হবে না? কতটা ফুলের নবী গেঁথেছি মালা গাগাও, পরাবো বলে তোমায় মন উতালা গাগাও। স্বপনে শয়নে চাই তোমার উদিতা গাগার, স্বপনে শয়নে চাই তোমার উদিতা গাগার। তুমি তো খলিল নাও হাবিবে খোদা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না।
নবীজি আমার দেখো হেঁটে হেঁটে জাগা গাই কাকর পাথর দেখে সালাম জানাই। চিৎকার মেরে হবে না? আর একটু জোরে হবে না? নবীজি আমার দেখো হেঁটে হেঁটে জাগা গাই কাকর পাথর দেখে সালাম জানাই। তিনি তো মোদের নবী সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর তুলনা হয় না হয় না হয় না না, আমার নবীর তুলনা হয় না হয় না হয় না। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না হয় না হয় না না, আমার নবীর তুলনা